বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মুরগির গিলা কলিজা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি। আর এই বেগুন দিয়ে চচ্চড়ি কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। সকালবেলা ওইটা নাস্তা পানি খাইলাম, নাতে নাতকুন নিয়ে আনন্দ ফুর্তি করলাম। এখন রান্নায় চলে আসছি, বলতেছি কী দেখি রান্না করব। ছেলের বউর সাথে বুদ্ধি করলাম, তাই কতটুকু গিলা কলিজা আছিল মুরগি এগুলো দিয়ে সবজির মতো রান্না করব, আর আপনাদের সাথেও শেয়ার করব কীভাবে রান্না করি। তো না টেনে দেখতে থাকুন। এখানে নিচে আলু, কাঁচামরিচ, পেঁয়াজের কালি আর বেগুন, আর এখানে মুরগির গিলা কলিজা, চামড়া, ঠ্যাং, মাথা আছে, এগুলো দিয়েই রান্নাটা করব। বেগুনগুলো ছিললা তারপর কাইটা নিলাম সম্পূর্ণরা। দেখেন বেগুনগুলো ছিলার কারণে কত সুন্দর হয়েছে, আর তরকারির কালারটাও সুন্দর হইব। তো কোটাকাটি শেষ করে চলে আসলাম রান্নায়। তো আজকে সারাদিন যে কারেন্ট থাকবে না সেটা আমার মনে নাই, তো আমি এটা একটু ব্লেন্ডার করতে চাইছিলাম, তো ব্লেন্ডার করবো না, তো আমার উপস্থিত বুদ্ধিতে যা আছে আমি তাই করব, আর আপনাদের সাথেও শেয়ার করব। এখানে একটা পলি নিয়ে নিছি, আরও ওই যে ডানু প্যাকেট আর দুধের প্যাকেটগুলো নিলে আরও বেশি সুবিধা হয়। এটা পাতলা হয়ে গেছে, তারপর আমি এটাতে একটু থেতো করে দেবো। পেঁয়াজ কলি আর কাঁচামরিচ আমি এটাতে ভরে নিলাম, এটা আমি থেতো করে নিব। এখানে রান্নার জন্য কিছুটা তেল নিয়ে নিলাম, আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, কাঁচামরিচ আর পেঁয়াজ কলিটা থেতো করা হয়ে গেছে। আমার মা তো বুদ্ধি থাকলে মানুষের বাড়িতে ঘর জমায় যাওয়া লাগে না, তো আমি এখানে পেঁয়াজ পেঁয়াটা দিয়ে দিই। দুধের ফাঁকি দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম মরিচের ফাঁকি। তো গরম মরিচের ফাঁকি ছিল না, আমি মরিচের ফাঁকি নিয়ে আসলাম, সামান্য একটু মরিচের ফাঁকি দিয়ে দিই। আমার শাশুড়ি বলতো আটলে রুটি খাটলে মায়না, জাগনা ঘরে চোর জানা, জাগনা থাকলে চোর জানে। আর আটলে রুটি সবরাতের দিন মানুষ আটতো, আগের দিন রুটি চেয়ে নিত, সেটাকেই বলতো আটলে রুটি খাটলে মায়না, জাগনা ঘরে চোর যায় না। তো এটা আমি অক্ষরে অক্ষরে পালন করি আর বুঝি। আমার এখানে মশলাটা আমি একটু ভাজা ভাজা করে নিলাম, আমি ওখানে আলু বেগুনগুলো দিয়ে দিব। এদের কথা একটু এলো কাজে লাগে, তো আমি সম্পূর্ণটাই মেনে চলি। আমার শাশুড়ির, আমার মায়ের কথাগুলো আমি মেনে চলার চেষ্টা করি, আপনাদের সাথেও শেয়ার করি যে আমার মা কেমন ছিল, আমার শাশুড়ি কেমন ছিল। আগের দিনের মানুষ তো খুব মহব্বত ছিল তাদের, এখনের দিনের মানুষের অত মহব্বত নাই। আমি বেগুনটা পরে দিব, আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে মুরগির চামড়া, গিলা কলিজাগুলো দিয়ে দিব। ঘরে উপস্থিত যা থাকে আমি সেটাই রান্না করি, আর আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন, আপনাদের ভালোবাসা আমি আল্লাহর রহমতে অনেক দূরে গিয়ে গেছি। তো আপনারা আমাকে এইভাবেই ভালোবেসে যাবেন, আমিও আপনাদের পাশে থেকে কাজ করতে চাই, সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে। তো আমরা সবাই একই পথে একভাবেই চলার চেষ্টা করব, আর নতুন নতুন ভিডিও তৈরি করব। বেগুনগুলো আমি এখানে খোসা চাইরা ছিলা নিছি, তো আমি এখন বেগুনগুলো এখানে দিয়ে দিব। আমি এত উল্টা বা বুঝি না, আমি একদম সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, আমি কথাও ভালোভাবে গুছিয়ে বলতে পারি না। আজকে কাঁচামরিচটা কমিয়ে দিছি, শুকনো মরিচে ফাঁকি দিছি, কাঁচামরিচ ছিল না বেশি, তার জন্য আর কি শুকনো মরিচ দিয়ে রান্নাটা করলাম। আর কী কী মশলা উপকরণ দিলাম সম্পূর্ণটাই কিন্তু শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, মজা লাগবে হবে কি না সেটা আপনারা এই রান্না করে খেয়ে দেখবেন। এটা মুরগির চামড়া, গিলা কলিজার থেকে যে তেলটা বার হয় সেটা দিয়ে বেগুনটা ভাজা ভাজা হইলে অনেক মজা লাগে, আপনারাও একবার রান্না করে খাবেন। রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি এখন দিলাম বেগুন আগে দিলে একদম গলে যেত, আমি একটু পরে দিলাম, তো আপনারাও লাস্টে দিবেন বেগুনটা। আর এখানে কিন্তু আমি এখনও একটু পানি দিই নেই, তো এই আলু পেঁয়াজ বেগুনের থেকে যেই পানিটা উঠছে সেটা দিয়েই আমি এখনও ভাজা ভাজা করতেছি। তো ভালো করে ভাজা ভাজা করবো আরও 5 মিনিট, না টেনে দেখতে থাকুন।
ফিরে আসলাম 5 মিনিট পর। আমার দেখেন এখানে হয়ে গেছে। তো আমি কড়াইটা বড় হয়ে গেছে, আমি কড়াইটা থেকে অন্য কড়াইয়ে ঢেলে দিব। আমি এখানে সম্পূর্ণটা ঢেলে দিলাম। আমি এখন শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এই তরকারিটা আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম মজাদার রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।